একটা মানুষের খুশির জন্য কত কিছুই না করতে পারে, সেটা নিজের বাবাকে না দেখলে বোঝা যায় না। বাবার পরের স্থানটা নিজের স্বামী, যে কিনা নিজের ওয়াইফের জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করতে পারে। তবে আমি এমনও মানুষ দেখছি নিজের ভালোবাসার মানুষটাকে একটু খুশি করার জন্য, তার মুখে একটু হাসি দেখার জন্য নিজেকে সবকিছু থেকেই স্যাক্রিফাইস করছে। সে কিভাবে ভালো থাকবে, তাকে কিভাবে একটু ভালো রাখা যায়, সবকিছু। তবে ভালো থাকাটার নাম শুনলেও এখন আর আমার ভালো থাকা হয় না। আব্বু মারা গেছে আজকে 4 বছর। এই 4 বছরের মধ্যে কেউ একটু মাথায় হাত রাখে নাই, একবার বলে নাই কেমন আছো, তোমাদের যা লাগবে আমাদের বইলো। কেউ একবার জিজ্ঞেস করে নাই যে তোমরা 3 বেলা কি দিয়া খাও, কেমনে থাকো। তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি নিজেকে একটু খুশি করার জন্য আজাইরা কিছু কাজ করতে বসে গেছি, যেটাকে বলে যে লিপস্টিক আর খাতার পিসটা নষ্ট করা। এটা আমার কাছে সত্যি আজাইরা কাজই মনে হয়েছে, কারণ আমি টিকটকে দেখছি যে কিছু আপু এভাবে পিসটার মধ্যে একটু চুমা দিয়া নিজের বয়ফ্রেন্ডের জন্য একটা ফোনের কভার বানাইতেছে। তবে আমারও কেন জানি একটা বানাইতে ইচ্ছা করলো, হয়তো বা নিজের জন্য। তবে এই কভারটা সবাই নিজের প্রিয় মানুষের জন্য বানাইলেও আমার ওরকম ভাবে দেওয়ার কেউ ছিল না। এখন অনেকে বলতে পারো আপু তুমি পিসটার মধ্যে চুম্মা দিয়া কভার বানাইতেছো, এই কভার বানানোর কথার মধ্যে তুমি কেন নিজের পার্সোনাল লাইফের কথা নিয়ে আসছো। আসলে মানুষ তখনই চুপচাপ হয়ে যায়, আর তখনই ভিডিও মেক করা শুরু করে যখন তার কথাগুলো শোনার কেউ থাকে না। আসলে আমরা মনে করি যে মানুষ একটু স্যাড ভিডিও করলে হয়তো বা তার রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে, নয়তো তার প্রিয় মানুষ থেকে সে ছ্যাঁকা খাইছে, নয়তো রিলেশনের ব্যাপারে আমরা ভাইবা নেই। কিন্তু মানুষের রিলেশনের বাহিরেও অনেক দুঃখ কষ্ট থাকে, যেগুলো মানুষ কাউকে বলতে পারে না। একটা মানুষের এতটুকু সময় হয় না আরেকটা মানুষের কষ্টের কথা শোনার। আসলে আমরা যখন কাউকে নিজের কষ্টের 1 লাইন শোনাইতে যাই, তখন তার 2 লাইন শুনতে হয়। মানে একটা কথা আছে না যে নিজের কষ্টের কথা কাউরে বললে অন্যজনের তার কষ্টের কথা মনে পড়ে যায়। তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে মাঝে মাঝে নিজের জন্য খুব বেশি মায়া হয়, কারণ আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার খালামণির আদর ছাড়া, আমার বাবা মার আদর ছাড়া কারো আদরটাই আমি পাই নাই। এক কথায় বলতে গেলে ছোট থেকে আমি ভালোবাসার অভাবে বড় হয়েছি। ওই যে মানুষ একটা কথা বলে না যে মা মারা যাওয়ার পর মায়ের গন্ধ নাকি খালার কাছ থেকে পাওয়া যায়, কথাটা চিরন্তন সত্য। কারণ আমার মা থাকতেও আমার আরেকটা মা আমার খালামণি। রাগের মাথায় তাদের আমি কত কথা বইলা ফেলাই, তাদের কত কষ্ট দিয়া ফেলাই, তার বিনিময়ে তাদের থেকে আমি ভালোবাসা ছাড়া কখনোই অবহেলাটা পাই নাই। তো এখন আপনারাই বলেন, কষ্ট আমার থাকবে না তো থাকবে কার? আমার যখন খেলার বয়স ছিল তখন থেকে আমার জীবনে দুঃখ। যখন আমার একটু বয়স হইলো নিজের ফ্যামিলিরে বোঝার, নিজের বাবার সাথে একটু ভালো সময় কাটানোর, নিজের ফ্যামিলি নিয়ে একটু সুখে থাকার, ঠিক তখনই আমি আমার বাবাটার হারায় ফেলছি। আমি যখন খুব ছোট তখন আমার মনে আছে যে আমার দাদু যখন মারা গেছে, তখন আমার আব্বুর আমি বলছিলাম যে বাবা তুমি কান্না করো না, তোমার মা নাই তো কি হয়েছে, আমি আছি না, আমারে তুমি মা ডাকবা। তারপর থেকে আমার আব্বু কখনো আমার আম্মু ছাড়া ডাকে নাই। হয়তো আমি বাসায় না থাকলে আমার আম্মুরে বলছে যে নাম ধরে যে ও কোথায়, কিন্তু আমি সামনে থাকলে কখনই আমার নাম ধরে ডাকে নাই। অথচ এই মানুষটা মারা যাওয়ার পর আমি এরকম কারোর পাই নাই যে আমার মাথায় হাত রেখে বলতে পারে বাবা কান্না করো না, তোমার বাবা নেই তো কি হয়েছে, আমরা আছি। একটু স্যাড ভিডিও বা একটু নর্মালি যে স্যাড ভিডিওগুলো দেখলে মানুষ কেন যে মনে করে যে মানুষের রিলেশনশিপ নিয়ে কষ্ট থাকতে পারে। মানুষের রিলেশনের বাহিরে অনেক কষ্ট আছে, অনেক। যাই হোক, সব কষ্টের নাম কিন্তু ভালোবাসার রিলেশনশিপ হয় না। আমার যখন মন খারাপ হয় তখনই আমি স্যাড ভিডিও বানাই। তবে এই স্যাড ভিডিও দ্বারা আমি কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও বানাই না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো না লাগলেও আশা করি যে আমার কথাগুলো সবার ভালো লাগবে, আবার অনেকে ভালো নাও লাগতে পারে। মাঝে মাঝে যখন আমি নিজের একা মনে করি তখনই আমি কিছু আজাইরা কাজ করি, নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করি। কারণ আমি বুঝে গেছি দিন শেষে নিজের খুশির দায়িত্ব নিজেকেই নিতে হবে। যে মানুষগুলো জীবনে খুশির কারণ হয়ে আসে, ভালো থাকার দায়িত্ব নিয়ে আসে, কোনো এক সময় কোনো না কোনো ভাবে দেখা যায় ওই মানুষগুলার অশান্তি আর ভালো না থাকার কারণ নিজেকেই হতে হয়। মানুষ আপনার খারাপ দিক দেখে আপনি জীবনে
আসলেও মাঝপথে এসে আপনার খারাপ দিকগুলা তার আর ভালো লাগবে না। একটা সময় যার আপনার কথা শুনতে অনেক বেশি ভালো লাগতো, সেও একসময় আপনাকে বলবে এত কথা কেন বলো, তোমার এই দিকটা আমার ভালো লাগে না, এই দিকগুলা তুমি পরিবর্তন করো। অথচ একটা সময় এই দিকগুলোই তার ভালো লাগতো। হ্যাঁ, এটা সত্যি, মানুষ পরিবর্তনশীল, তাই সময়ের সাথে পরিবর্তন হতেই হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লিপস্টিক খাতার পিসটা নষ্ট করে বানিয়ে ফেললাম ফোনের কভার। যে কভার দেওয়ার মতো কেউ নাই আমার, নিজের ফোনেও লাগানোর কোনো ইচ্ছে ছিল না, বাট বানানোর একটা ইচ্ছে ছিল, যে কারণে বানানোর পর বুঝতে পারলাম ভুল মানুষ জীবনে থাকলে আর ভুল কাজ করলে জীবনে খারাপ ছাড়া ভালো হয় না, সবকিছুই অপচয় আর নষ্ট হয়, হোক সেটা জীবন বা যে কোনো জিনিস। এখানে আমার লিপস্টিকও নষ্ট হইলো, খাতার পেজও নষ্ট হইলো, আমার খুশিটাও মাটিতে গেল, কারণ কোনো কাজে আমি ঠিকঠাক মতো করতে পারি নাই। তারপর যেহেতু এই পেজটা আমি নিজের কাছে রাখবো না, সেক্ষেত্রে কোনো আফসোস হয় নাই। যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই আমাকে আনফলো করে ব্লক করে দিবা। মানুষ চাইলেও মানুষের মনের মতো হইতে পারে না, হাতের 5টা আঙ্গুল কখনই সমান হয় না। মানুষ বলে না ব্যবহারের বংশের পরিচয়, আমি আশা করব কেউ নিজের বংশের পরিচয়টা দিবা না। কারো ভালো না চাইতে পারলে তার জন্য খারাপ দোয়া করবা না।